স্বাগত বিবিটিভি সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি ডিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নগদের 41 পরিবেশক, 24,000 এজেন্ট ও 643 কর্মকর্তা বরখাস্ত। তারল্য সংকটে দেশের বস্ত্র খাত। সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত। উৎপাদনে ফিরেছে ন্যাশনাল টি কোম্পানি। বিনিয়োগের পথরেখা পেলেও চিন্তায় ব্যবসায়ীরা। রিজার্ভের শর্ত শিথিল করল IMF। বেক্সিমকো গ্রুপকে আর টাকা দেবে না সরকার। ডলারের বিপরীতে তলানিতে ভারতীয় রুপির মান। শুনছিলেন ডিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে ডিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের 37তম বার্ষিক সাধারণ সভা আজ ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রথম ভাইস প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বীমা কোম্পানি সমূহের চেয়ারম্যানবৃন্দ, ভাইস চেয়ারম্যানবৃন্দ, পরিচালকবৃন্দ ও মুখ্য নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফারিস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম ও পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন, NRB ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান M মাহফুজুর রহমান, মেঘনা লাইফ ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট নাসির এ চৌধুরী, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ও ICC বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান। সভায় BI এর প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ বলেন, আমরা সকলে সম্মিলিতভাবে চেষ্টা করলে বীমা কোম্পানি সমূহের সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব। এতদিন তো অনেক চাপে অনেক কথা আমরা বলতে পারিনি। ইড্রাকেও বুঝতে হবে যে তারা একটা ভুল পথে ছিল। বিভিন্ন বড় বড় অফিস থেকে, বিভিন্ন বড় বড় উত্তরপাড়া থেকে চিঠি আসতো, ফোন আসতো, আমরা দেখেছি মিডিয়াতে, এবং টাকা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চলে যেত। তো ইড্রা যদি এমপিনের সামনে আগাইতে চায় তাহলে হয়তো তারা আগাইতে পারবে না। বাট ইড্রা একটা স্ট্রং পয়েন্ট আছে, সেটা হলো যে আমি যদি কোনো তথ্য চাই, তুমি আমার কাছে তথ্য দিতে বাধ্য। সেক্ষেত্রে আমরা সকল তথ্য ইড্রাকে দেব, কিন্তু একটি টাকাও দেব না। অ্যাসোসিয়েশন করবে কি সরকারের কাছে দাবি দেওয়া করবেন। আমার কোম্পানিকে ওটা ভালো করতে পারবে না অ্যাসোসিয়েশন। আমারটা আমাকেই ঠিক হইতে হবে যে আমি টাকা দিতে পারবো না দিতে পারবো, আমি বুঝবো। আমি যদি এমন ব্যবসা করি যে আমার কোম্পানির টাকাই থাকে না, আমি দেবো কোথেকে? হাতে কলমে যদি না শিখেন না তাহলে হয় না। প্র্যাকটিক্যাল নলেজ যদি না, থিওরিটিক্যাল নলেজ না থাকলে প্র্যাকটিক্যালি কাজ করতে পারবেন না। থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল দুইটাই করবেন। যার জন্য আমি বলবো যে আমাদের এখানে যারা উদ্যোক্তা আছেন, যারা ইন্স্যুরেন্স কোম্পানির MD আছেন বা আছেন, সবাইকে অনুরোধ, আপনারা একটু মনোযোগ দিয়ে আপনি দেখবেন যে যাতে আপনার যারা কর্মচারী আছেন সবাইকে দে শুড গেট প্রপার ট্রেনিং, এবং এই ট্রেনিং না হলে আপনার কাজ করতে পারবেন না। বর্তমান প্রেসিডেন্টের কার্টেসিতে আমরা নন লাইফ ইন্স্যুরেন্সের এই চেয়ারম্যানদের একটা মিটিং, সেখানে আমরা সবাই একমত হয়েছিলাম যে এই নন লাইফ ইন্স্যুরেন্সে আর কমিশন বলে কিছু থাকবে না। ইট শুড বি উইথড্রন। এখন যে 15% বা 14.25% যেটা আছে সেটা টোটালি উইথড্র করার জন্য আমরা একমত হয়েছি, কিন্তু আজ পর্যন্ত এটা কোনো ইমপ্লিমেন্টেশন আমরা যেতে পারি না। বিকজ আপনার IDR এর চেয়ারম্যান বদলি হইতেছে, এই হইতেছে, সে হইতেছে, বিভিন্ন কারণে। বাট আমার মনে হয় যে উই শুড কন্টিনিউ আওয়ার এফর্টস। সারা পৃথিবীতে যে বিমাটা, সেখানে বিমা অনেক ক্ষেত্রে কম্পালসারি, আর আমাদের এখানে টোটালি অপশনাল। এখানে আমি বলবো যে জেনারেল ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স দুইটাই প্রায় দাবি রাখবো একটা ইন্স্যুরেন্স ইনস্টিটিউট করেন, যারা অন্তত একজন করে কন্ট্রিবিউট করে প্রত্যেক ইন্স্যুরেন্স কোম্পানি, তাহলে আমরা একটা এই সমস্যার একটা সমাধান হবে। মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের 41 পরিবেশক ও 24,097 এজেন্টকে বরখাস্ত করা হয়েছে। একই সাথে 643 জন বিক্রয় কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে। এছাড়া শীর্ষ পর্যায়ের 6 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডাক অধিদপ্তরের কাছে সুপারিশ করেছেন নগদের প্রশাসক। ব্যাংকে যত টাকা জমা থাকবে তার সমপরিমাণই মানি ইস্যু করার শর্ত থাকলেও তা অমান্য করে ব্যাংকে জমা টাকার অতিরিক্ত 645 কোটি টাকা ই মানি ইস্যু করেছে নগদ।
সম্প্রতি নথিপত্র পর্যালোচনায় দেখা যায় 41 পরিবেশকের মাধ্যমে 1711 কোটি টাকা বের করে নিয়েছে নগদ। এ ঘটনায় বন্ধ করে দেওয়া হয়েছে 3831টি মার্চেন্ট অ্যাকাউন্ট বা ব্যবসায়িক হিসাব। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, দেশের বস্ত্র খাতে তারল্য সংকট দেখা দিয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে লেখা এক চিঠিতে এমন দাবি করেন তিনি। চিঠিতে বলা হয়, মেয়াদ পূর্ণ হওয়া বিলের অর্থ যথাসময়ে পরিশোধ করছে না বাণিজ্যিক ব্যাংকগুলো। কোনো বস্ত্রকলের বিলের মেয়াদ পূর্ণ হওয়ার পর 2 বছর পার হলেও তা পরিশোধ করছে না ব্যাংক। এতে অনেক বস্ত্রকলের তারল্য সংকট দেখা দিয়েছে। এই সমস্যা নিরসনে বাংলাদেশ ব্যাংক, বিটিএমএ ও সংশ্লিষ্ট ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপক্ষীয় কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছেন শওকত আজিজ। এছাড়া ঋণের কিস্তি পরিশোধে শিথিল, রপ্তানি উন্নয়ন তহবিলের আংশিক সমন্বয় নিশ্চিতকরণ, শ্রমিক কর্মচারীদের বেতন ও গ্যাস বিদ্যুৎ বিল পরিশোধের ইন্টারেস্ট অনলি লোনের প্রচলন সহ বেশ কিছু দাবি জানিয়েছেন বিটিএমই এর সভাপতি। উল্লেখ্য, বস্ত্রকলগুলো ব্যাক টু ব্যাক ঋণপত্রের মাধ্যমে তৈরি পোশাক শিল্পে সুতা ও কাপড় সরবরাহ করে থাকে। সেমিকন্ডাক্টর খাতের উন্নয়নে একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে। এই টাস্ক ফোর্স চিপ ডিজাইন, পরীক্ষা নিরীক্ষা, সংযোজন সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে। গতকাল বিডার প্রধান কার্যালয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর বাংলাদেশে অর্থনীতি ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্র শীর্ষক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিরাজউদ্দিন মিয়া বলেন, এই টাস্কফোর্সের কাজ হবে সেমিকন্ডাক্টর শিল্পের বাধা চিহ্নিত করে সমাধানের প্রস্তাব দেওয়া। বর্তমানে বাংলাদেশ সেমিকন্ডাক্টর খাত থেকে বার্ষিক $60 লাখ আয় করছে। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড উৎপাদন শুরু করেছে। কোম্পানির সমস্ত বাগানের শ্রমিকরা কাজ শুরু করেছে। এর আগে গত 10 ডিসেম্বর কোম্পানির শ্রমিকরা কাজে যোগদান করতে অস্বীকার করায় উৎপাদন স্থগিত করে কোম্পানিটি। আর্থিক সংকটে কার্যক্রম বন্ধ থাকায় প্রতিদিন প্রতিষ্ঠানের ক্ষতি 3 কোটি টাকার বেশি। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান 38 কোটি 41 লাখ টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি বর্তমানে জেড ক্যাটাগরিতে লেনদেন করছে। কোম্পানিটি এখনও 2024 সালের বোর্ড সভা অনুষ্ঠিত করেনি। সরকারের নির্বাচনী রোডম্যাপকে বিনিয়োগকারীদের জন্য পথরেখা মনে করছেন ব্যবসায়ীরা। এতে কিছুটা হলেও আস্থা ফিরে আসবে এবং নতুন বিনিয়োগ উৎসাহী হবে। তবে কপালে চিন্তার ভাঁজও রয়েছে ব্যবসায়ীদের। তাদের ভাষ্য, অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে রয়েছে। ভঙ্গুর সব খাতের ব্যাপক সংস্কার ছাড়া নির্বাচন হলে পরিস্থিতির খুব হেরফের হবে না। পুরনো রাহুই গ্রাস করবে অর্থনীতি সহ সবকিছু। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণের শর্ত আরও শিথিল করল আইএমএফ। 2026 সালের ডিসেম্বর শেষে ন্যূনতম নিট রিজার্ভের লক্ষ্যমাত্রা ছিল $19.43 বিলিয়ন। সেটি কমিয়ে এখন $17.28 বিলিয়ন নির্ধারণ করা হয়েছে। এছাড়া চলতি ডিসেম্বর শেষে $15.30 বিলিয়ন সংরক্ষণ করার শর্ত ছিল, কিন্তু গত সোমবার এর পরিমাণ ছিল $14.90 বিলিয়ন। আইএমএফের $470 কোটি ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের আগে বিভিন্ন শর্তের অগ্রগতি পর্যালোচনায় একটি টিম ঢাকায় এসেছে। বুধবার ছিল এই টিমের সমাপনী বৈঠক। সেখানে মোট দাগে কয়েকটি বিষয় পরিপালনে জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বিনিময় হার আরও বাজার ভিত্তিক করতে বলা হয়েছে। এছাড়া দুর্বল ব্যাংকগুলোতে ইতিমধ্যে যে হারে 22 কোটি টাকা দেওয়া হয়েছে, ধীরে ধীরে তা উঠিয়ে নিতে আনতে বলা হয়েছে। বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য আর কোনো টাকা বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এর আগে বেক্সিমকো গ্রুপের শ্রমিকদের মজুরির জন্য টাকা দেওয়া হয়েছিল। সে টাকা শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। এটা না দেওয়া হলে তারা রাস্তায় অবরোধ করত। সম্প্রতি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কোম্পানিগুলোতে অর্ডার না থাকায় এবং কোম্পানির নামে ব্যাংকে পর্যাপ্ত ঋণ খেলাপি থাকার কারণে প্রতিষ্ঠানগুলো লে অফ ঘোষণা করা হয়।
মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান সর্বকালের সর্বনিম্নে নেমেছে। ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ভারতীয় রুপি $1 বিপরীতে রুপির দর 85.06-তে নেমে আসে। বুধবার $1 বিপরীতে রুপির মূল্য ছিল 84.95। দিনের মাঝামাঝি যা 84.96 রুপিতে দাঁড়ায় এবং মঙ্গলবার ডলার প্রতি 84.90 রুপিতে শেষ হয়েছিল বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজার। এ বিষয়ে ইকোনমিক টাইমস জানিয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরে ভারতের প্রবৃদ্ধির হার কমে দেওয়া, শেয়ার বাজার থেকে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ চলে যাওয়া ও বাণিজ্য ঘাটতি বৃদ্ধি করার কারণে রুপির এই পতন হচ্ছে। সংবাদ শেষ করব, যাবার আগের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নগদের 41 পরিবেশক, 24,000 এজেন্ট ও 643 কর্মকর্তা বরখাস্ত। তারল্য সংকটে দেশের বস্ত্র খাত। সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত। উৎপাদনে ফিরেছে ন্যাশনাল টি কোম্পানি। বিনিয়োগের পথরেখা পেলেও চিন্তায় ব্যবসায়ীরা। রিজার্ভের শর্ত শিথিল করল IMF। বেক্সিমকো গ্রুপকে আর টাকা দেবে না সরকার। ডলারের বিপরীতে তলানিতে ভারতীয় রুপির মান। বিবিটিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন YouTube/BBTV এবং ফেসবুকে লগ ইন করুন Facebook/BBTV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।